এবার জিজ্ঞাসা যে কত টাকা আছে, আমি 40,000 টাকা আছে আমার দ্বারে, কয় 1 টাকা লাগবে না, সব আমি দেবো, তুমি মক্কা শরীফ যাও। এই গতবার গেছি, এখন তো আল্লাহ হেফাজত রাখুক, আমার কইছি যে প্রাণ বাস হোকা, আমি মক্কা শরীফ যাবো, কয় একবার গেছে আবার যাবো, আমি আবার আমার দায়িত্ব চাই, আমি আবার যাবো, টাকা আছে, আমি আছে 70,000। এই কথার পর হ্যাঁ জিজ্ঞেস যে 70,000 টাকা যাইতে পা, আমি 2-3 মাস গেলে যাইবে, একবার তো যাইতে পারবো। তাহলে আপনি 2বার হজ করছেন? 2বার করছি, এখন আবার ফিরিয়া আবার এখন যাইতে চাই, এখন একজন নিতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হারে মত দিয়ে দাও, আল্লাহ কিভাবে যাবে এই ফয়সালা করে দাও, আল্লাহ তুমি কবুল, আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 পোয়া আছে মোটামুটি, যা ভালো করে হ্যাঁ, ম্যাস্টরি কাম করে, খুব ভালো। সাথে হইছে? হ্যাঁ গো, নাতিপুতি হয়েছে, আমার বয়স 103 বছর। আপনার বয়স কত বললেন? 103। 103? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনার বাড়িয়ালি? বাড়িয়ালি একবার হ্যাঁ 90 বছর আছে এখনো? আছে, ভালো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হলো যে আপনি পানের দোকান কতদিন থেকে করেন? মানে তো এই যে হাসনাত আব্দুল্লাহ নিয়েছে না, আগেই একটু কিছু আগেই শুরু হচ্ছে, 3 বছর হয় নাই, 2.5 বছর হয়েছে। তা আপনার এই পানের দোকান দিয়ে কি আপনার সংসার চলে? সংসার চালানোর তো আমার বেশি দরকার না। আপনি শুকরিয়া আদায় করেন হ্যাঁ আল্লাহর কাছে। আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি আমার নিয়ে তুমি আল্লাহ, আমি ফিরিয়ে নাই, আল্লাহ তুমি আনা গুণ দাও, 2 বার তো দিয়েছো, আল্লাহ তুমি আল্লাহ আমার ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত রাখো, আল্লাহ তুমি আমার জানে ভালো রাখো, আল্লাহ আমার ভালো বস্তু দূর করে দিও, আল্লাহ সব ছোয়াও, আল্লাহ আমার গায়ে খুশাল ভালো রাখে, আরো তোমার ঘরে আবার একবার যাইতে আল্লাহ তুমি হাফিজ, আল্লাহ আপনার আরো দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থ থাকেন সব সময়, আল্লাহ তুমি কবুল করো, এটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা দেন, এখন একটা পান দেন আমারে। একটু খেয়াল করুন, 103 বছর বয়সী একজন মানুষ এই বয়সে এসেও পান বিক্রি করতেছে। তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, বলল পটুয়াখালী। তখন বললাম এত রাতে কুয়াকাটায় যে কোথায় থাকবেন, বলল কোনো এক মসজিদে থাকবো। আপনারা কি ভাবছেন এই পান বিক্রি করে ওনার সংসার চলে? না, আল্লাহ তাআলা রহমতেই ওনার সংসার চলে। বাইন্দা দিতে পারবেন? পারবো। দেন। আপনার বাসা এখান থেকে কত দূর? পটুয়াখালী 70 মাইল দূর হইবে। এখন এখানে থাকেন কই? এখন থাকি এই মাথায় মসজিদে মসজিদ। কবুল করুক। তো আমার মতে কারো জীবনে কোনো অভিযোগ রাখা উচিত না, তার কারণ আমি ওনাকে দেখে ভাবছিলাম হয়তো বা চাচার বয়সী, চাচা ডাকছি, কিন্তু আসলে ওনার বয়স 103 বছর, উনি আমার দাদার বয়সী বয়স। তো আমি এমন একজন লোকের সাথে দেখা করার পর আমার আসলেই আমার জীবনে আর কোনো অভিযোগ নাই, কারণ উনি এই বয়সে এসেও এরকম বালতিতে করে পান বিক্রি করে খায়। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক, এটা আল্লাহর কাছে দোয়া করি।